আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হলো আমরা ফায়ারফক্সে কাজ করতে গেলে অনেক সময় আমাদের ফায়ারফক্স ওপেন হয় না, অনেক প্রবলেম করে, বেশি প্রবলেম করে, যে কারণে আমরা ফায়ারফক্সে ঠিকমতো কাজ করতে পারি না। যখন ওপেন করতে চাই তখন ফায়ারফক্স ইজ অলরেডি রানিং বাট নট রেসপন্ডিং, এই টাইপের একটা লেখা ওঠে। দ্য ওল্ড ফায়ারফক্স প্রসেস মাস্ট বি ক্লোজড টু ওপেন এ নিউ উইন্ডো। তাহলে এখানে আমাদের একটা উইন্ডো সেটিং করতে হবে। তো যেভাবে আমরা উইন্ডো সেটিংটা করব, আমরা তার জন্য প্রিপারেশন নিয়ে নিব। কিভাবে করবেন বা কিভাবে করব, আপনি আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনি পারবেন, আর ইনশাল্লাহ এটা 100% ওয়ার্কিং মেথড। তো যাদের সমস্যা আছে আমার মতো ইন্টারফেসে ফায়ারফক্স হ্যাং হয়, রানিং করার ক্ষেত্রে হ্যাং হয়, এই প্রবলেমটার সলিউশন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার উইন্ডোজ প্লাস আর বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন firefox.exe -p, অথবা আমি আবার লিখে দেখাই, এখানে যেহেতু অলরেডি লেখা আছে firefox.exe -e firefox.exe মাইনাস, তারপর যেটা হবে মাইনাসটা একটু স্পেস দিয়ে নেবেন, তাইলে হবে। ঠিক আছে, exe -p। যখন আপনি এটাকে দিবেন, দেওয়ার পর একটা ওকে বাটন প্রেস করবেন। প্রেস করার পর একটু ওয়েট করবেন, সময় নেবে। যখন সময় নেবে একটা নিউ উইন্ডো ওপেন হওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত আপনি একটু সময় নেবেন, কারণ এখানে একটু সময় লাগবে, যে কারণে হচ্ছে আমাদের উইন্ডোজটা ওপেন হচ্ছে না। হ্যাঁ, এই যে এখন দেখতে পাচ্ছেন এইখানে আসলে প্রবলেমটা হচ্ছে যে আমরা যে প্রোফাইল তৈরি করছি সেটা প্রোফাইল নামের একটা থেকে প্রোফাইল চালু হয়েছে। তো যে কারণে আমাদের ফায়ারফক্সে প্রবলেমটা করতেছে। তা আমাদের যদি ওই প্রবলেমটা আমরা সলভ করতে চাই, তাহলে আমাদেরকে নতুন একটা প্রোফাইল তৈরি করতে হবে, এবং যখন নতুন প্রোফাইল আমরা তৈরি করব তখনই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হবে। আর একটা জিনিস বলে নিই, নতুন প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে আপনি তৈরি করলে আপনার আগে ফায়ারফক্সের যত ডাটা আছে সবগুলো মুছে যাবে। নতুনভাবে আবার ডাটা করতে হবে, ডাটাগুলো আবার মানে মনে করেন যে নতুনভাবে ডাটাগুলো আবার সংরক্ষণ করতে হবে। অথবা আপনি মনে করেন যে আপনার জিমেল লগ ইন করা আছে, বাট আপনার যদি নতুন প্রোফাইল ক্রিয়েট করেন সেক্ষেত্রে হবে ওইটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে, দেন গিয়ে আবার করতে হবে। তাহলে কিভাবে আমরা নতুন প্রোফাইল তৈরি করব? দেখুন যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করলাম, একটু ওয়েট করবেন। ঠিক আছে, এগুলো পড়ে নেবেন, তারপর চলে যাবেন নেক্সট। ক্রিয়েট প্রোফাইল, আপনি চাইলে নিউ কোনো প্রোফাইলের নাম দিতে পারবেন, অথবা আপনি নেক্সট দিয়ে তৈরি করতে পারবেন। এখানে ডিফল্ট ইউজার লেখা আছে, তো আমি আমার নাম দিয়ে তৈরি করব, তুহিন দেওয়ার পর আমি জাস্ট ফিনিশ করে দিব। ঠিক আছে, আমার প্রোফাইল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে 4টা প্রোফাইল আছে, আপনি যেইটা ইউজ করতে চান করেন। ঠিক আছে, এগুলো হচ্ছে অটোমেটিক তৈরি হয়ে গেছিল আমার চাপ লেখে। এখন আমি মনে করেন তুহিনটা তৈরি করলাম। এই তুহিন প্রোফাইলটা তৈরি করার জন্য যখন প্রোফাইলটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে ইউজ দ্য সিলেক্ট প্রোফাইল উইদাউট আস্কিং স্টার্টআপ। ওকে, আমি যেই প্রোফাইলটা সিলেক্ট করব, এখন মনে করেন যে আপনার এখানে টিক চিহ্ন দেওয়া নেই। ঠিক আছে, তো এখন আপনি কি করবেন, ওই প্রোফাইলটা সিলেক্ট করে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে দেওয়ার দরকার নেই, জাস্ট স্টার্ট এ ফায়ারফক্স।
একটু ওয়েট করবেন, আপনার ফায়ারফক্সটা নিউভাবে ওপেন হবে। আমাদের কাজ প্রায় শেষ, শুধু একটু ওয়েট করতে হবে আমাদের নতুন প্রোফাইল তৈরি হয়েছে কিনা সেটা একটু দেখার জন্য। হ্যাঁ, আমাদের নতুন প্রোফাইল তৈরি হয়ে গেছে, যার কারণে আপনার এরকম একটা ইন্টারফেস আপনার আসতেছে। ঠিক আছে, এখন আপনার প্রবলেমটা 100% সলভ হয়ে গেছে। আর আর কখনোই আপনাকে হ্যাং হওয়ার চান্সটা হবে না, হ্যাং প্রবলেমটাই আপনি আর পড়বেন না। ইউর প্রবলেম ইজ সলভ নাও। আর আপনার আগে যত ধরনের ডাটা ছিল সবগুলো আপনার চলে গেছে। তার মানে বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে ফায়ারফক্সের হ্যাঙ্গিং প্রবলেমটা সলভ করবেন, এবং তারপর আপনি আপনার গতিশীল অনুযায়ী কাজ করতে পারবেন, আর এখান থেকে আর কখনোই হ্যাং হবে না। তো ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।